তোমাদের অনেকেরই হয়তো রেড ইন্ডিয়ান্স এবং তাদের ইতিহাস সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে। বিভিন্ন গল্প এবং মুভিতে বারবার এদের কথা উল্লেখ করা হয়েছে। তাদের ইতিহাসের কথা ভাবলে একটা কথাই মাথায় আসে যে তারা ইংরেজদের বিরুদ্ধে অনেক দ্বন্দ্ব ও অনেক যুদ্ধ করেছিল। আজকে এরকমই একটি কাহিনীর উপর নির্মিত একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি দ্য লোন রেঞ্জার। সাল 1933, সান ফ্রান্সিসকো। সিনেমার শুরুতে এই বাচ্চা ছেলেটিকে দেখানো হয়। এর নাম হলো উইল। সে একটি প্রদর্শনী মেলায় এসেছিল। সেখানে সে ঘুরতে ঘুরতে এই কাঠের পুতুলটাকে দেখতে পায় এবং এটা হলো বৃদ্ধ টন্টো। বৃদ্ধ টন্টো ছেলেটিকে দেখে কেমোসাবে নামটি বলে ওঠে এবং ছেলেটি বলে, আমি কেমোসাবে নয়। তারপর টন্টো ছেলেটির হাত থেকে বাদামের প্যাকেটটি নেয় এবং তার পরিবর্তে একটি খেলনা ইঁদুর তাকে দেয়। টন্টো বাদাম খেতে থাকে আর তখনই সেই ছেলেটি তাকে কেমোসাবের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন টন্টো ছেলেটিকে তার অতীতের ঘটনা বর্ণনা করতে শুরু করে। শুরুতেই সে বলে কেমোসাবে তার একজন ভালো বন্ধু এবং তাকে সবাই লোন রেঞ্জার নামেও চিনত। একদিন একটি ব্যাংকে তারা দুজন ডাকাতি করতে গেছিল। যখন এই কথাটি টন্টো বলে তখনই উইল টন্টোকে থামিয়ে দিয়ে বলে যে টন্টো এবং লোন রেঞ্জার ওরা তো রিয়েল হিরো ছিল, ওরা কখনো কোনো ব্যাংক ডাকাতি করতে পারে না। এরপর টন্টো তাকে পুরো ঘটনা বলতে শুরু করে। সিন চলে আসে এবার ফ্ল্যাশব্যাকে। সময়টা 1869 সাল। টেক্সাসে তখন রেল লাইন নির্মাণের কাজ চলছিল। সেখানে দেখানো হয় লিথাম কোলকে, যে হলো সেই শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং রেল লাইন নির্মাণের কাজেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কোল শহরের সমস্ত নাগরিকদেরকে একত্রিত করে খুশির সহিত সে এই ঘোষণা করে যে বুচ ক্যাভেন্ডিশকে বন্দী করা হয়েছে, তাকে খুব শীঘ্রই শহরে এনে তাকে ফাঁসি দেওয়া হবে। সেখানে দুজন রেড ইন্ডিয়ান ছিল। তাদের চেহারায় অসন্তুষ্টির ছাপ স্পষ্ট ছিল, কারণ তারা এই ঘোষণা শোনার পর মোটেও খুশি ছিল না। এর কারণ হলো বুচ হলো একজন সাইকো কিলার এবং সে যতগুলো মানুষকে হত্যা করেছিল তাদের মধ্যে সবথেকে সংখ্যায় বেশি ছিল রেড ইন্ডিয়ান্সরা। তাই তারা এত সহজে ওই মানুষরূপী পিশাচের মৃত্যু চায় না। তো যাই হোক, তার পরের সিনে এই লোকটিকে দেখানো হয়। এর নাম হলো জন, যে কিনা দীর্ঘ 9 বছর পর বাড়ি ফিরছিল। আর কাকতালীয়ভাবে সেই একই ট্রেনে বুচকে বন্দী করে শহরে আনা হচ্ছিল। কোনো এক বিশেষ কারণে টন্টোকেও তার সাথে আটকে রাখা হয়েছিল। এদিকে স্টেশনে এই লোকটি তার সহকর্মীদের সাথে ট্রেন আসার অপেক্ষা করছে। এনার নাম হলো ড্যান। কিন্তু বুচ তো আর এত বোকা নয় যে সে এত সহজে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেবে। সে তার পালানোর পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে। তো যাই হোক, এরপর বুচ ট্রেনের নিচে একটি অংশ ভেঙে একটি পিস্তল বার করে এবং যারা দুজন গার্ডে ছিল তাদের দুজনকেই সে হত্যা করে। আর ওদিকে বুচের সহকর্মীরা ট্রেন ড্রাইভারদেরকে হত্যা করে ট্রেনের স্পিড বাড়িয়ে দেয়। জন বন্দুকের আওয়াজ শুনে সেই আওয়াজ অনুসরণ করে সে বুজের কাছে চলে আসে এবং বুজ জনকে দেখার পর তার পিস্তলটি জনের দিকে ধরে। তখনই টন্টো নিচে পড়ে থাকা গার্ডের কাছ থেকে একটি পিস্তল নিয়ে বুজের দিকে তাক করে। তারপর টন্টো বুজকে পকেট থেকে একটি ঘড়ি দেখিয়ে কিছু অতীতের ঘটনা মনে করাতে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে টন্টো কোনো এক কারণে বুজের উপর প্রচণ্ড ক্ষিপ্ত এবং এখানে সে প্রতিশোধ নিতেই এসেছে। আর এটা কোন কারণ সেটা আমরা কিছুক্ষণ পরে গিয়ে জানতে পারবো। টন্টো তার কথা শেষ করতে যাবে তার আগে জন তার হাত থেকে পিস্তলটি নিয়ে নেয়। এরপর আবারও বুচকে বন্দী করে। যেহেতু জন হলো একজন আইন বিশেষজ্ঞ, সে সর্বদাই আইনের পথকে অনুসরণ করতেই পছন্দ করে। কিন্তু সেদিন জনের ভাগ্য একদমই ভালো ছিল না, কারণ সেখানে বুজের সহকর্মীরা চলে আসে এবং বুজ তাদের দুজনকে বন্দী করে এবং বলে, তোমাদের দুই গাধাকে একসাথে অনেক সুন্দর লাগছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। স্টেশনে থাকা ড্যান লক্ষ্য করে যে সেই ট্রেনটি দ্রুত গতিতে স্টেশনের দিকে এগিয়ে আসছে। এদিকে ট্রেনের মধ্যে থাকা টন্টো জনের উপর খুব রেগে রয়েছে এবং জন তাকে বলে স্টেশনে পৌঁছানোর পর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ সেই ট্রেনটি চালনা করার মতো আর কেউ ছিল না এবং ট্রেনটি সেই একই গতিতে এগিয়ে আসতে থাকে। তারপর ড্যান তার সহকর্মীদেরকে নিয়ে ঘোড়ায় করে সেই ট্রেনটির পেছনে যেতে শুরু করে। এরপর টন্টো যে চেন দিয়ে বাঁধা ছিল সেও ওই চেনটিকে ছিঁড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে দেখে জনও সেই চেনের সাথে বাঁধা। অবশেষে কোনো উপায় না পেয়ে সে জনকে তার সাথে নিয়ে আসে। ট্রেনে তখন বুচের দলের দুজন লোক ছিল। তারপর জন এবং টন্টো ওরা দুজন তাদের সম্মুখীন হয় এবং বুচের দলের লোককে পরাজিত করে। তারপর ড্যানও সেখানে চলে আসে। ট্রেনের মধ্যে উপস্থিত যাত্রীদেরকে বাঁচানোর জন্য তারা ট্রেনের বগিকে ইঞ্জিন থেকে আলাদা করতে শুরু করে। অনেক চেষ্টার পর টন্টো সফল হয় ইঞ্জিন থেকে বগি আলাদা করতে। তবে টন্টো এবং জনের একটু দেরি হয়ে গেছিল। তারপর সেখানেই ট্রেনটি ক্র্যাশ করে, যেখানে রেল লাইন নির্মাণ কার্য চলছিল। ট্রেনের কিছু যাত্রী আহত হলেও জন এবং টন্টো ভাগ্যক্রমে বেঁচে যায়। দুর্ঘটনার ফলে তাদের চেনটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর টন্টো সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জন তাকে যেতে দেয় না। এর কারণ হলো
টন্টো বুজের সাথে সেই ট্রেনে বন্দী ছিল, এই কারণেই টন্টোকে আবার পুলিশ কাস্টাডিতে ফিরে যেতে হবে। টন্টো জনের কথার কোনো তোয়াক্কা না করে সামনের দিকে হাঁটতে শুরু করে। জনও কম জেদি ছিল না, সে গিয়ে টন্টোর একটা পা আঁকড়ে ধরে মাটিতে শুয়ে পড়ে। তারপরেই ড্যান ওর সহকর্মীদেরকে নিয়ে সেখানে চলে আসে এবং টন্টোকে জিজ্ঞেস করে যে তার অপরাধ কী ছিল। তখন সে এক কথায় উত্তর দেয় যে সে একজন রেড ইন্ডিয়ান। তখনকার সময় রেড ইন্ডিয়ানদের ওপর প্রচণ্ড অত্যাচার চলত। সমস্ত কিছু শোনার পরেও জন টন্টোকে ধরে এনে লকআপে বন্দি করে দেয়। তারপরে সেখানে জনের সাথে এই মহিলার দেখা হয়, আর ইনি হলেন জনের দাদা ড্যানের স্ত্রী রেবেকা। এত বছর পর দুজনকে দেখে উভয়ে একটু বেশি ইমোশনাল হয়ে যায়। তাদের মধ্যে কিছুক্ষণ আলাপ আলোচনা হওয়ার পর জন ড্যানের ব্যাপারে জিজ্ঞেস করে এবং রেবেকা তাকে জানায় যে ড্যান বেশিরভাগ সময় ওই রেড ইন্ডিয়ান জাতির মানুষদের এলাকার কাছে থাকে। তাদের মধ্যে চলা কথোপকথনগুলো জেলে থাকা টন্টো মনোযোগ দিয়ে শুনছিল। তখনই সেখানে এই বাচ্চাটি চলে আসে, আর এ হলো ড্যান ও রেবেকার সন্তান ড্যানি, এবং তারও জনের সাথে পরিচয় হয়। তারপর জন বাইরে এসে দেখে তার ভাই ড্যান আবারও বুজকে অ্যারেস্ট করার পরিকল্পনা করছে। রেঞ্জারদের মধ্যে কলিন্স নামের একজন ছিল যে সম্ভবত জানে যে বুজ কোথায় থাকতে পারে। জন তার ভাইকে অনুরোধ করে যে সে তাদের সাথে যেতে চায়। তখনই জনের সাথে কোলের পরিচয় হয়। কোল এবার ড্যানকে খোঁটা মেরে বলে যে এবার বুজকে না ধরতে পারলে তোমার জায়গায় অন্য কাউকে আমি নিয়োগ করব। এই কথাটি শোনার পর ড্যান আরও বেশি রেগে যায়। ওই শয়তানটিকে ধরার জন্য ড্যান তার ভাইকে নিয়ে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করে। সে জনকে একটি রেঞ্জারদের ব্যাজ দেয়, কারণ সেখানে যেতে গেলে একজন রেঞ্জার হিসেবেই তাকে যেতে হবে। তারপর ড্যান তার পরিবারকে বিদায় জানিয়ে তার মিশনে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছানোর পর প্রথমে ড্যান একটি সাদা ঘোড়া দেখতে পায়। তারপর ড্যান বলে যে এই ঘোড়াটিকে রেড ইন্ডিয়ানরা স্পিরিট হর্স বলে, আর এটা কোনো সাধারণ ঘোড়া নয়। এই মুভিতে এই ঘোড়াটির অনেক বড় অবদান রয়েছে। তো যাই হোক, তারপর কলিন্স জনকে কিছুদিন পর অনুষ্ঠিত হতে চলা একটা ওয়েস্টার্ন ড্যান্সের প্রতিযোগিতার বিষয়ে তাকে বলে। তারা সামনে এগোতে থাকে এবং কিছুক্ষণ পর ড্যান লক্ষ্য করে যে কলিন্স তাদের সাথে নেই, এবং কিছুটা যাওয়ার পর হঠাৎই তাদের উপর গুলির আক্রমণ শুরু হয়। তারা কেউ কিছুই বুঝতে পারছিল না যে ওই গুলির উৎপত্তিস্থল কোথায়, তাই তারা সেই জায়গাটি ছেড়ে দ্রুত পালাতে থাকে। সেদিন তাদের ভাগ্য একেবারেই ভালো ছিল না, কারণ একে একে সব রেঞ্জাররাই মারা যেতে শুরু করে। ড্যানও গুলির আঘাতে আহত হয় এবং জন তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেই জনও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জন তখনও জীবিত ছিল। তারপরেই বুজ সেখানে তার দলবল নিয়ে চলে আসে, আর এতক্ষণ পর আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয় যে বদমাস কলিন্স বুজের দলের সাথে জড়িত ছিল। সে তার বাকি রেঞ্জারদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারপর বুজ একটি ছুরি বার করে ড্যানের বুক কেটে তার হৃদযন্ত্র বার করে কাঁচায় গিলে খেয়ে ফেলে। বুজ এমন করেছিল কারণ সে ড্যানের কারণেই বন্দী হয়েছিল, আর এর আগেও আমি বলেছি যে বুজ একজন সাইকো কিলার। পাশে পড়ে থাকা জন সেই দৃশ্যটি নিজের চোখে দেখে। তারপর বুজ তার সহকর্মীদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে টন্টো এই সমস্ত ঘটনা দেখছিল। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে টন্টো এখানে এলো কিভাবে? সে তো লকআপে বন্দী ছিল, তাহলে লকআপ থেকে ছাড়া পেলই বা কিভাবে? তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে জন টন্টোকে বন্দী করার পর চাবিগুলো কিন্তু বেশি দূরে রাখেনি, এবং জন চলে যাওয়ার পর সেখানে আর কেউই ছিল না ওই ঘুমন্ত ব্যক্তিটি ছাড়া। টন্টো তো আর এত বোকা ছিল না, তাই সেই সময় লকআপ থেকে বের হওয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তো তারপর টন্টো মৃতদেহগুলোকে এক জায়গায় করে তাদের সকলকে সমাধি দিতে শুরু করে। মৃতদেহগুলো থেকে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে নিজের কাছে রাখছিল, এবং তার পরিবর্তে সে তার কাছে থাকা কিছু অদ্ভুত জিনিস তাদের কাছে রেখে যাচ্ছিল। এবং সব শেষে যখন সে জনের কাছে যায়, জন তখন তার হাত ধরে। প্রথমে বিষয়টিকে টন্টো অতটা বেশি গুরুত্ব দেয় না। তার একটু পরেই সে সেই সাদা ঘোড়াটিকে দেখতে পায়, এবং যাকে তারা স্পিরিট হর্স নামেও চেনে, এবং সে দেখে ঘোড়াটি জনের সমাধির উপর থেকে মাটিগুলোকে সরানোর চেষ্টা করছে এবং বারবার টন্টোকে জনের দিকে ইশারা করছে। প্রথমে বিষয়টি সে বুঝতে পারে না। তারপর সে জনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয়। জন সুস্থ হওয়ার পরেই টন্টো প্রথমে জনকে একটি চড় মারে। তাকে বলে গত ২৬ বছর ধরে বুজকে মারার চেষ্টা করছে সে। সেদিন ট্রেনে জনের জন্যই বুজকে মারার পরিকল্পনাটা হাতছাড়া হয়ে গেছিল। তো যাই হোক, তারপর জন শহরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে এবং টন্টো তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানায়। সেদিন টন্টো সেখানে ৭টি মৃতদেহ খুঁজে পেয়েছিল। যে মিশনে তারা গেছিল ৮ জন, অর্থাৎ সেই রেঞ্জারদের মধ্যে কলিন্স হলো বিশ্বাসঘাতক। তাকে খুঁজতে পারলে হয়তো বুজের ব্যাপারে আরও জানা যেতে পারে।
তারপর হঠাৎ জনের মনে পড়ে কলিন্স একটা ড্যান্সের কনসার্টের কথা বলেছিল। তারপরেই সেখানে তারা পৌঁছায় এবং তারা জানতে পারে সেখানে বেশ কিছুদিন আগে বুজের লোকজন এসেছিল। তারা ওই কনসার্টে গিয়ে সেখানে বিনোদনের পয়সা হিসেবে একটা মূল্যবান মুদ্রার ব্যবহার করে, যে মুদ্রার প্রচুর দাম ছিল ক্যালিফোর্নিয়া শহরে। এই সমস্ত বিষয়ে যখন কথা হচ্ছিল তখন গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে টন্টোকে নিয়ে যেতে আসে, কারণ তাদের গ্রামের নিয়ম অনুযায়ী রেড ইন্ডিয়ানদের গ্রামে ঢোকা নিষেধ ছিল, যার কারণে ওদেরকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। তার কিছুক্ষণ পরে তারা জানতে পারে বেশ কিছুদিন ধরে রেড ইন্ডিয়ানরা গ্রামের নিষ্পাপ মানুষদেরকে মারধর করছে এবং তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছে। এটা শোনার পরেই জনের মনে পড়ে যে ওই গ্রামে রেবেকা ও ড্যানি থাকে। তারপরেই জন ওই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে সে জানতে পারে যে সব কিছুর পেছনে বুজের হাত রয়েছে। ওরা রেড ইন্ডিয়ানদের ছদ্মবেশে এসে এই সমস্ত কিছু করছে। তারপর সে সেখানে পৌঁছে দেখে রেবেকা আর ড্যানির কোনো খোঁজ নেই। সেই মুহূর্তে বুজের একজন সহকর্মী তাদের কাছে ধরা পড়ে, আর জন ওকে রেবেকা আর ড্যানির ব্যাপারে বলবে বলে তাকে প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারপরেই সে ওদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর বুজের সহকর্মীরা ওই বাড়িটির চারিদিকে আগুন লাগিয়ে দেয়, যার ফলে জন এবং টন্টোর জীবন বাঁচানোটা কঠিন হয়ে পড়ে। তখনই সৌভাগ্যবশত সেখানে সেই স্পিরিট হর্স চলে আসে এবং দড়ির সাহায্যে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তারপর জন ও টন্টো ঘোড়াটির পিঠে চড়ে সেই জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে আসে এবং যে কৌশলে সে একটা বুলেট দিয়ে দুজনকে মারছিল, যদিও সেটা জনের অজান্তেই হচ্ছিল, কিন্তু বুজের সহকর্মীরা ভাবে জন আসলে ড্যানের ভূত, সে তার মৃত্যুর বদলা নিতে এসেছে। এবং তার সহকর্মীরা যখন এই বিষয়টিকে বুজের কাছে গিয়ে বলে তখন সে অনেক রেগে যায় এবং তারপর তার কাছে বন্দি রেবেকা এবং ড্যানিকে মেরে ফেলার জন্য কলিন্সকে বলে। ওদেরকে মারতে কলিন্সের হাত কেঁপে যায়, যার জন্য সে ব্যর্থ হয় এবং তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য উপদেশ দেয়। তার পরবর্তী সিনে দেখানো হয় কোনো অচেনা ব্যক্তি ঘোড়ায় করে এসে কলিন্সকে হত্যা করে। ওইদিকে টন্টো বেরিয়ে পড়ে বুজের আড্ডাখানা খুঁজে বের করার জন্য। বুজের সহকর্মীরা ঘোড়ার পিছু করতে করতে এবং তারা দুজন যখন রেড ইন্ডিয়ানদের এলাকায় পৌঁছয় তখন ঘোড়াটি রৌদ্রের তাপে পিপাসার্ত অবস্থায় সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপরেই দুজন ওখান থেকে পালিয়ে যায়। তার কিছুটা দূরে যাওয়ার পর টন্টো মরুভূমির নিচে রেল লাইন দেখতে পায়। দুজনে কেউই বুঝতে পারছিল না যে রেড ইন্ডিয়ানদের এলাকায় রেল লাইন কেন। তারা দুজন এর সুরাহা করার আগেই অদ্ভুতভাবে একটি তীর এসে জনকে আহত করে। কোল তো আর জানতো না যে ওই হামলার পেছনে রেড ইন্ডিয়ানদের হাত নেই, তাই সে ঘোষণা করে তাদের মধ্যে যা চুক্তি হয়েছিল তার আর এখন কোনো মূল্য নেই এবং সেনাবাহিনীদেরকে আদেশ দেয় রেড ইন্ডিয়ানদের উপর হামলা করার জন্য। এরপর রেড ইন্ডিয়ানরা এই মিথ্যা অপবাদ একেবারে সহ্য করতে পারে না, এই কারণে তাদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে তারা। জন টন্টোর ছেলেবেলার একটা ঘটনা শোনে রেড ইন্ডিয়ানদের কাছ থেকে। সে জানতে পারে ছেলেবেলার পথভ্রষ্টা বুজ এবং তার এক সহকর্মীকে সে সাহায্য করেছিল। তারপরে ওরা দুজন গ্রামের একটি ঝিলের রূপোর পাথর পায় এবং তারা যখন ওই রূপোর খনির উৎস জানতে চায় টন্টোর কাছ থেকে, তখন সে একটি পকেট ঘড়ির লোভে তাদেরকে সেই রূপোর খনির উৎস বলে দেয়, যাতে করে আর গ্রামের কোনো মানুষ এই খনির বিষয়ে জানতে না পারে। তাই তারা সমস্ত গ্রামবাসীদেরকে হত্যা করে। টন্টো তখন থেকেই প্রতিজ্ঞা করে নেয় ততদিন পর্যন্ত সে গ্রামে ফিরবে না যতদিন পর্যন্ত বুজ এবং তার সহকর্মীদেরকে হত্যা করবে। এই কারণে সিনেমার শুরুতে টন্টো বুজকে মারার সময় ওই পকেট ঘড়ি দেখিয়েছিল। রেড ইন্ডিয়ানরা আমেরিকান এবং টন্টোকে পছন্দ করত না, তাই তারা ওদের দুজনকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে তারা আমেরিকানদের সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে। আর এখানেও সেই স্পিরিট হর্সটি ওদের দুজনকে বাঁচিয়ে নেয় এবং বুঝতে পারে এই সমস্ত কিছু রূপোর খনির জন্যই হচ্ছে। তারপর টন্টোর সাথে বেরিয়ে পড়ে এবং তারা সেই রূপোর খনিতে গিয়ে দেখে বুজ তার চাইনিজ লেবারদের সাথে সেখানে রূপো খননের কাজ করছে। তারা দুজন তার চাইনিজ লেবারদের চোখ ফাঁকি দিয়ে যে কোনোভাবে ডায়নামাইটের সাহায্যে এই খনিকে ব্লাস্ট করিয়ে দেয়। বুজ ভয় পেয়ে যায় এটা ভেবে যে ওটা ড্যানের ভূত। তারপর সে এটা বুঝতে পারে যে ওটা ড্যানের ভূত নয়, ড্যানের ভাই জন। টন্টো ওকে সর্বদাই জোর করতে থাকে ওর ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তারপরেও ড্যান রাজি হয় না বেআইনি কোনো পথ অবলম্বন করতে। এরপর টন্টো আবারও তাকে হত্যা করার চেষ্টা করে এবং যে কোনোভাবে ড্যান ওকে বাধা দিয়ে ওকে শহরে নিয়ে চলে আসে। তার পরের সিনে আমরা দেখতে পাই রেবেকা এবং ড্যানি কোলের কাছে সুরক্ষিত রয়েছে এবং ওদের দুজনকে কলিন্সের হাত থেকে কোলি বাঁচিয়েছিল, কিন্তু কিভাবে সেটা এখনও অস্পষ্ট। জন তখনই ওখানে বুজের সাথে পৌঁছে যায় এবং রেবেকার আওয়াজ শুনে ভাবে যে ড্যান এসেছে, সেই জন্যই সে তাদের সাথে দেখা করতে চায়। কিন্তু ওদের জীবন এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ থাকার কারণে কোল অন্য একটি রুমের মধ্যে বন্দি করে দেয়।
তার সাথে দেখা হওয়ার পর জন বুজকে কোলের হাতে তুলে দেয়। কোল আবারও তার ট্রেনে ডিনার করার জন্য জনকে নিমন্ত্রণ করে, যেখানে গিয়ে জন কোলকে বলে এই সমস্ত ঝামেলার সৃষ্টি হয়েছে ওই রূপোর খনির থেকে, আর শহরে যারা হামলা করছিল তারা রেড ইন্ডিয়ানদের ছদ্মবেশে জনের লোকজন ছিল। তারপর যখন টেবিলে থাকা গ্লাসের দিকে দেখে তখন আসল পর্দা ফাঁস হয়। গ্লাসে যে লিপস্টিকের ছাপ আর টেবিলে খেলনা দেখে ও বুঝতে পারে ড্যানি এবং রেবেকা ওই ট্রেনের মধ্যে রয়েছে, কিন্তু কেন রয়েছে সেটা এখনো পর্যন্ত অস্পষ্ট তার কাছে। ওই রেড ইন্ডিয়ানদের এলাকায় রেলের ব্যাপারে ও কিভাবে জানে এবং ওই ম্যাপ কেন লাগিয়ে রেখেছে, তখনই কোলের পকেটে ওই ঘড়ি দেখে ওর টন্টোর ঘটনা মনে পড়ে। তখনই ও ভাবে যে বুজ ছাড়া এই দ্বিতীয় ব্যক্তি একমাত্র কোলই হতে পারে। শুধুমাত্র কোল এবং বুজের কাছে এই রকম ঘড়ি রয়েছে, ওরা দুজনেই ভাই। এই বিষয়টি ওকে অবাক করে দেয়। বুজের সাথে কোল ও ওই রূপোর খনি হাতিয়ে নিতে চায়। ও ড্যানকে এই কারণেই হত্যা করেছে কারণ ড্যান বেঁচে থাকলে কখনো রেড ইন্ডিয়ানদের এলাকায় ওদেরকে ঢুকতে দেবে না, আর ওই খনির রাস্তা রেড ইন্ডিয়ানদের এলাকার উপর দিয়েই যায়। এই কারণেই ও এই রেল লাইনের নির্মাণ শুরু করে। কোল জেনে শুনে বুজকে জেল থেকে বার করে এবং ফাঁসি দেওয়ার অভিনয় করে ওকে শহরে নিয়ে যাচ্ছিল, এবং ওই ট্রেনের মধ্যে বন্দুক কোলই লুকিয়ে রেখেছিল। ড্যানের মৃত্যুর পর রেবেকা আর ড্যানির মন জেতার জন্য ও বুজের হাত থেকে ওদেরকে অপহরণ করায়, এবং যাতে ওদেরকে বাঁচিয়ে ওদের নজরে হিরো হতে পারে, কারণ রেবেকাকে কোল পছন্দ করে। কোল জানতে পারে জন ওই রূপোর খনির বিষয়ে জানতে পেরে গেছে, তাই কোল জনকে হত্যা করে। ততক্ষণে জনও সমস্ত কিছু জানতে পেরে যায় এবং জন কোলের দিকে বন্দুক ধরে। ট্রেনকে থামানোর জন্য যখন সে সামনের দিকে যাচ্ছিল তখন সে বুজ আর ক্যাপ্টেনের সম্মুখীন হয়, আর সবাই একে অপরের দিকে বন্দুক ধরে দাঁড়িয়েছিল। জন ক্যাপ্টেনকে কোলের ব্যাপারে সমস্ত সত্য কথা বলে দেয়, কিন্তু ততক্ষণে ক্যাপ্টেন অনেক নিষ্পাপ রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে ফেলেছে, যেটা হাইকমান্ড জানার পর ওর চাকরি নিয়ে টানাটানি হতে পারে। এই জন্যই ক্যাপ্টেন জনের বিপক্ষে হয়ে যায়। কোল নিজের ট্রেনকে ওই রূপোর খনিতে নিয়ে যায়, যেখানে বুজ আগে থেকেই 3টি কন্টেনার রূপো দিয়ে ভর্তি করে রেখেছিল, আর কোল ক্যাপ্টেনকে কোর্ট মার্শাল করার জন্য অনুমতি দেয়। জনকে হত্যা করার আগেই সেখানে টন্টো চলে আসে ওকে বাঁচানোর জন্য, এবং ওখান থেকে জনকে সে সুরক্ষিতভাবে নিয়ে চলে যেতে সক্ষম হয়। ঠিক ওই সময় রেড ইন্ডিয়ানরা তাদের বদলা নিতে আসে। তারপরেই শুরু হয়ে যায় ক্যাপ্টেনের অফিসারদের সাথে রেড ইন্ডিয়ানদের যুদ্ধ। এরপরে অনেক রেড ইন্ডিয়ান সেখানে মৃত্যুবরণ করে। পরের দিন পূর্ব পশ্চিম রেল তৈরির শুরু হয়, আর টন্টো পূর্ব পশ্চিম রেল লাইন সংযুক্ত ব্রিজকে ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে দেয়। মুভির এই পর্যায়ে এসে আরও একটি জিনিস সামনে আসে। মুভির শুরুতে টন্টো আর জন যে ব্যাংকে ডাকাতি করছিল সেখানে ডায়নামাইট নিতেই তারা গেছিল, কারণ কোল নিজের সমস্ত ডায়নামাইটস ব্যাংকে লুকিয়ে রেখেছিল। এরপর টন্টো ওই রূপভর্তি ট্রেনটাকে নিয়ে যায় ওই ব্রিজের দিকে, যেটা জানার পর বুজ, কোল আর ক্যাপ্টেন এর ফলে টন্টোর জীবন বিপদে পড়ে, কিন্তু জন সমস্ত অফিসারদের নজর ওর দিকে ঘুরিয়ে টন্টোকে বাঁচিয়ে নেয়। টন্টো ট্রেনটিকে অন্য আরেকটি লাইনে নিয়ে যায়। এর ফলে 2টি ট্রেন পাশাপাশি চলে আসে, কিন্তু ক্যাপ্টেন টন্টো ট্রেনটিকে ইঞ্জিন থেকে আলাদা করে দেয়। তারপর দুজনের ট্রেনের বগি অদল বদল হয়ে যায়। শেষে ক্যাপ্টেনের ট্রেনের সাথে বুজের ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায়। এভাবেই জন ওর প্রতিশোধ নিয়ে নেয়, আর ও নিজেকে বাঁচিয়ে ওই স্পিরিট হর্সে উঠে যায়। ওই রূপগুলোকে নিয়ে যাওয়ার জন্য কোল আবারও ইঞ্জিনের সাথে সেই রূপোর বগিগুলোকে জুড়ে দেয়, আর যখন সে ভাবে যে সে সফল হয়েছে তখনই টন্টো এসে পড়ে নিজের বদলা নেওয়ার জন্য। তখন ওখানেই ওই পকেট ঘড়ি দেখিয়ে সে ব্যাড ট্রেড বলে, এটা বোঝানোর জন্য যে তাদের মধ্যে ঘড়ির বদলে রূপোর খনির কোনো চুক্তি আর নেই। এই জন্যই ওর ঘড়ি ওকে ফিরিয়ে দিচ্ছে। আর তখনই ওই রূপো ভরা ট্রেন সমেত ওই ভাঙা ব্রিজের মধ্যে দিয়ে নদীতে পড়ে যায়। জন সবাইকে বাঁচানোর জন্য ওকে পুরস্কৃত করা হয়, আর এভাবেই সে একজন লোন রেঞ্জার হয়ে ওঠে। জনের চোখের মাস্কের জন্য কেউ তাকে চিনতে পারছিল না যে ও আসলেই জন কিনা, তাই মেয়র ওকে মাস্ক খোলার জন্য অনুরোধ করে, কিন্তু ও মাস্ক খোলে না, কারণ টন্টোর কথা মতো একজন যোদ্ধা কখনো নিজের পরিচয় সবার সামনে আনে না। আর এভাবেই উইলকে পুরো গল্প বলার পর এবং তার বদলা পুরো হওয়ার পর টন্টো তার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এখানে এসেই মুভির সমাপ্তি ঘটে। তো যাই হোক, অনেকদিন পরে পরে মুভি এক্সপ্লেন আসছে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। খুব শীঘ্রই আমরা অ্যাক্টিভলি কাজ করব, সপ্তাহে একটা করে মুভি এক্সপ্লেন আনবো। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।